ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ক্রলিং অ্যানিমাল নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো একটি সন্ধিপদী প্রাণী। কেন্নকে শতপদী পা বিশিষ্ট প্রাণীও বলা হয়, কারণ এর পুরো শরীরে 2 জোড়া করে পা থাকে। এইটা হলো ফ্রগ। ফ্রগকে বাংলায় বলে ব্যাঙ। ব্যাঙ হলো একটি উভচর প্রাণী, যা জলে ও স্থলে 2 জায়গায় ভালোভাবে বাস করতে পারে। ব্যাঙ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি খুবই ধীরে গতিতে চলা প্রাণী। শামুক তার পুরো শরীরটাকে একটি শক্ত খোলসে লুকিয়ে রাখে। শামুক একটি সরীসৃপ প্রাণী। এইটা হলো টর্টয়েস। টর্টয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি স্থলচর প্রাণী। কচ্ছপ সুন্দরভাবে হাঁটতে পারে। এদের মোটা মোটা 2টি পা থাকে। এটি একটি তৃণভোজী প্রাণী। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা হলো একটি বিষাক্ত ও যন্ত্রণাদায়ক পোকা। কাঁকড়া বিছা রাতের বেলায় দেখা যায়। এটি একটি নিশাচর প্রাণী। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো একটি লম্বা সাপের মতো দেহ বিশিষ্ট প্রাণী। এদের সাপের মতো লম্বা ছেঁড়া জিভ থাকে, কিন্তু এদের সাপের মতো বিষ থাকে না। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি রং বদলানো প্রাণী। এরা খুব অদ্ভুতভাবে নিজের শরীরের রং বারবার বদলাতে পারে। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি শক্ত খোলস বিশিষ্ট প্রাণী। কাঁকড়ার পুরো শরীরটাই শক্ত খোলস হয় এবং কাঁকড়ার 2টি বড় চিমটাদার দাঁড় থাকে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়কে বলে। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় ও প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি খুবই পরিশ্রমী পতঙ্গ। পিঁপড়া দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। পিঁপড়া তার ওজনের 20 গুণ বেশি ভার বহন করতে পারে। এইটা হলো বিটল। বিটলকে বাংলায় বলে গোবরে পোকা। বিটল হলো একটি খুবই শক্তিশালী পতঙ্গ। এদের পিছনের পা খুব মোটা ও মজবুত হয়। এদের উপরে শক্ত একটি খোলস থাকে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি সুন্দর উজ্জ্বল লাল রঙের পতঙ্গ। গয়াল খুব পরিশ্রমী হয়। এরা কৃষকের ক্ষতিকারক পোকা খেয়ে নেয়। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি মাংসাশী প্রাণী। কুমির জলের নিচে লুকিয়ে থাকতে পারে তার শিকারের জন্য এবং স্থলের উপর রেস্ট নেয়। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা হলো একটি খুবই ছোট আকারের পতঙ্গ। উইপোকা গাছের গুঁড়ি বা ভেজা জায়গায় থাকতে পছন্দ করে। এরা আসবাবপত্রেরও ক্ষতি করে। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো আর্দ্র মাটিতে বসবাসকারী একটি অমেরুদণ্ডী প্রাণী। কেঁচো প্রকৃতি ও কৃষকের জন্য অত্যন্ত উপকারী, কারণ এরা মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে।
এইটা হলো ওয়েভিল। ওয়েভিলকে বাংলায় বলে গুড় পোকা। গুড় পোকা হলো খুবই ছোট আকারের একটি পতঙ্গ। এদের ফসলের মধ্যে দেখা যায়। এরা শস্য দানার ব্যাপক ক্ষতি করে। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী। সাপ লম্বা দেহের হয়। সাপ যেমন বিষাক্ত থাকে, তেমনি কিছু কিছু সাপ নির্বিষ হয়ে থাকে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো একটি নিশাচর পতঙ্গ। আরশোলা অন্ধকার বা ভেজা জায়গায় থাকতে পছন্দ করে। এরা ঘরের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো একটি শিকারী পতঙ্গ। মাকড়সা জালি বেঁধে সে জালের মধ্যে শিকারকে আটকে ধরে। মাকড়সা ছোট পোকা ও মশা শিকার করে। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো লম্বা দেহের একটি প্রাণী। এদের পুরো শরীরটাই নরম মাংসপিণ্ড। এদের শামুকের মতো কোনো খোলস থাকে না। এদের গায়ে প্রচুর আঠালো একটি পদার্থ থাকে। এইটা হলো লিচ। লিচকে বাংলায় বলে জোঁক। জোঁক হলো একটি রক্তচোষা প্রাণী। জোঁক সাধারণত ভেজা ও আর্দ্র জায়গায় দেখা যায়। এরা জলাশয়ের মধ্যে প্রচুর থাকে। এইটা হলো অ্যালিগেটর। অ্যালিগেটরকে বাংলায় বলে অ্যালিগেটর। অ্যালিগেটর হলো কুমির প্রজাতির একটি বড় জলচর সরীসৃপ প্রাণী, যা মূলত আমেরিকা ও চীনের জলাভূমিতে দেখা যায়। কুমির নোনা জলে থাকে, কিন্তু অ্যালিগেটর মিষ্টি জলে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।